মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:45। আজকে কী রান্না করব দেখুন বন্ধুরা। ওই যে এখানে হচ্ছে লম্বা চালের ভাত করে নিয়েছি, বিরিয়ানি টাইপের ছেলেদের করে দেবো ডিম দিয়ে। এই যে ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সব রেখে দিয়েছি, এখানে করে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি। এবারে মশলাগুলো জাস্ট মিক্স করাবো। তার আগে মায়েদের ঝোল ভাতটা করে দেব। মায়েদের বলেইছি তো, মায়েরা রেশনের চাল খায়, মারা ভালো চাল খায় না, মানে তো সেই হিসাবে আর কি। মায়ের আনাজ কাটা হয়ে গেছে, আর একটা শসাটা পচে যাচ্ছিলো দেখলাম, বাদ দিয়ে খেয়ে নিচ্ছি। বেকার শসার এত দাম, 100 টাকা করে শসা, ফেলে দেবো কেন, ওই জন্য খেয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিই। আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, শুধু ডিমের কারি মতো করে ওর ভাতের সাথে মিক্স করে নেব। ওইটা আমার ছেলে খুব ভালোবাসে। এমনি যে বিরিয়ানির মতো করতে হবে সেটা কিছু না, জাস্ট একটু বিরিয়ানির মতো গন্ধ হলেই আমার ছেলেরা খেয়ে নেবে নিজের হাতে, তখন আর মাকে দরকার লাগবে না। তো চলুন মায়েদের রান্নাটা করে দিই। মা এখন একটুখানি কদিন এখন ঝোল ভাত খাবে, সব রকমই খেতে বলেছে, কিন্তু মা বলছে ঝোলের বাজার করেছে যেহেতু, ওই জন্য ঝোল ভাত খাবে। তো চলুন রান্নাটা করে নিই। আর আজকে তো অম্বুবাচী, সব ঠাকুর চাপা ফাপা দেয়া হয়ে গেছে, 8:45 পড়ে গেছে। তো আমার দেওর বলছিল যে 8:45 পড়েনি, রাত 8:45 পড়বে। তো সেই জন্যে আবার কার কাছ থেকে শুনে আবার ঠাকুর চাপা দিয়ে গেছে। তো আমি ভাবছিলাম এসে স্কুল থেকে এসে পুজো দেবো, কিন্তু না, মোর শাশুড়ি বললো যে পড়ে গেছে পুজো। তো চলুন, আমাদের গামছা দিয়ে, নতুন গামছা দিয়ে সব চাপা দেওয়া হয়। ওই যে নতুন গামছা দিয়ে চাপা দেওয়া হয়। শুধু ছেলে ঠাকুরগুলোকে চাপা দেয় না, বাদ বাকি সব চাপা দিয়ে দিয়েছে। দেখেন ওই যে সব চাপা দিয়ে দিয়েছে। নতুন গামছা কিনে চাপা দিয়ে দিয়েছে। বাবা ছাদারটা রোদ্দুর দিলে শুকিয়ে যাবে বলে। তো চলুন বন্ধুরা, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, হচ্ছে সবজি সেদ্ধ দিয়ে দিয়েছি। ছেলে দুটো দেখুন স্কুল থেকে এসে একটু মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। আবার ওই 1টার সময় করে ডাকবো, ডেকলে চান করে নেবে ওরা। ওরা এখন বড় হয়ে গেছে, নিজেরাই চান করে নেয়। তো দেখুন আবার একটু একটু মেঘলা বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠেছে। তো চলুন রান্নাটা করে নিই, ভাতের ফ্যানটা করে নিই, গড়িয়ে নিই, আবার আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা এই যে উচ্ছেটা ভেজে নিচ্ছি, এই যে উচ্ছেটা ভেজে নিচ্ছি, তারপরে মাছটা ভেজে নিয়ে তারপরে ঝোলটা করে নেব।
মায়েদের তো সুগার আছে, ওরা একটু রোজ একটু উচ্ছে ভাজা খায়। উচ্ছেটা একটু চাপা দিয়ে দিই, ভাতে সেদ্ধ হয়ে যাবে। তো কাটা পোনাটা ভাজছি, মায়েদের কাটা পোনা দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে। ভেজে দিচ্ছি কাটা পোনাটা। দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি, আর কটা মাছ এখানে আছে এখনো ভাজবো। এই যে কাটা পোনাটা কিছুটা কড়াই দিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজবো এখনো ভাজবো। তো আমার দেওর তো এই অম্বুবাচী এখন খাবে না, কদিন মাছ মাংস এইসব খাবে না, নিরামিষই খাবে, চিড়ে দই এইসব খাবে নিরামিষই, আর অন্য কিছু খাবে না। আমিও সকালে কিছু টিফিন করিনি, খিদেই পাচ্ছিল না, এসে ঠান্ডা জল একটু খেয়েছি। প্রথমে তো এসে আগে ছেলেকে মুড়ি খেতে দিলাম, মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছে, আর খেয়ে দিয়ে ওকে খেতে দিয়ে আমি চান করতে গেলাম। তো শাশুড়ি বলল যে অম্বুবাচীটা দেরি মানে তা পড়ে গেছে, তোমাকে আর ঠাকুর ধরতে হবে না, শুধু খাবারগুলো ওপর থেকে আমি শুধু আস্তে করে নামিয়ে নিয়েছি। তারপরে আমার দেওর এসে ঠাকুরটা চাপা দিল। এখন তো মেয়েরা ধরতে পারবে না, ওই জন্যে জাস্ট করা। তো মায়েদের ঝোলটা হয়ে গেলেই উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাবে, শুধু প্রেসারে সবজি সেদ্ধ করা আছে, শুধু মশলা দিয়ে কষে নামিয়ে নেব। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা যাচ্ছি না, আজকে তো ছেলের আঁকাও আছে, ব্যায়ামও আছে, তো দু জায়গায় নিয়ে যেতে হবে। দাদাভাই হয়তো আঁকাতে দিয়ে আসবে, আবার ব্যায়ামেতে আমি নিয়ে যাব। তো ব্যায়ামটা বেকার বেকার কামাই করবো কেন বলুন না। তো চলুন বন্ধুরা, আর বেশি করছি না, কথা বলবো না আর বেশি। তো রবিবারে একটু মেলাতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বৃষ্টি পড়লে আর কি করে যাব জানি না। আজকে সব বন্ধুরা ঠিক করলাম যে কালকেই যেতাম, কালকে ভাবছিলাম পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিলাম চলে যাব, তো কালকেই যেতাম, দেখছি যে কালকে তো আর হলো না, বৃষ্টি গুড়ি পড়ছিলো, আমরা জোরে জোরে বৃষ্টি পড়ে ওই জন্যে। তো চলুন আর বেশি ভিডিওটা বড় করছি না, টাটা।